খ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে আসলেন। নবীজি বসে আছেন। জাবের নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদ যুদ্ধে যুদ্ধ করতে যাই শহীদ হয়ে গেছেন। আমার বাবা নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি বড় এতিম, আমার দেখার মতো কেউ নাই। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি কিছু আশা নিয়ে। নবীজি বললেন, লিমাজা তাযাবু, কি জন্য তুমি আসছো, আর তোমার কি প্রয়োজন সেটা তুমি বলো, স্বার্থ থাকলে আমি তোমার ব্যবস্থা করে দিব। যাবে ডাক দেখাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জীবদ্দশায় সংসার চালাতে গিয়ে কিছু দেনা করে গেছেন। সেই পানেওয়ালাগুলো বারবার এসে আমার কাছে চাপ দিতেছে, আমার দেওয়ার মতো কিছু নাই। নবীজি বললেন, বাড়িতে কি তোমার কোনো খেজুর গাছ আছে কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা ডালি খেজুর হবে। নবীজি বললেন, আগামীকাল ওই এক ডালি খেজুর তুমি আমার দরবারে নিয়ে আসবা, আর তোমার বাবার পক্ষ থেকে যত মানুষ সম্পদ পাই তাদের সকলকে আমার কাছে আসার কথা বলবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী দিন আমি নবীর দরবারে একটা ডালি খেজুর নিয়ে আসলাম। ওমর দাঁড়ায় আছেন, আবু বকর দাঁড়ায় আছেন, আলী দাঁড়ায় আছেন, ওসমান দাঁড়ায় আছেন, শত শত সাহাবী নবীর দরবারে হাজির হয়ে আছেন। আল্লাহর নবী দরবারে আমি হাদিয়া পেশ করলাম। নবীজি বললেন, রুমাল বিছায় দাও। ডালির উপরে রুমাল বিছায় দেওয়া হলো। নবীজি ওই ডালির উপরে বসলেন আর জাবেরকে বললেন, তোমার যত পাওনাদার আছে সবগুলোকে দাঁড় করায় দাও, আর এই রুমালের তল দিয়ে হাত দিয়ে খালি দেনা দেওয়া শুরু করো। উনি খেজুর দেওয়া শুরু করলেন। একজন যায়, দুইজন যায়, এভাবে করতে করতে সকলের দেনা পরিশোধ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক ডেকে যাবেন, আর কি কেউ বাকি আছে? কয় না ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নাই। জাবের ডাক দিয়ে কয়, নবীজির পর উঠে গেলেন, বললেন, হে জাবের, যাও বাকি খেজুরগুলো নিয়ে আহার করো। জাবেরকে প্রশ্ন করা হলো, মাত্র এক ডালি খেজুর, দেনা কিভাবে শোধ হলো? জাবের ডাক দিয়ে কয়, আল্লাহর কুদরত। বিশ্ব নবী যখন দাঁড়িয়ে পড়ে বসলেন আর আমাকে অর্ডার দিলেন, আমি আল্লাহর নাম নিয়ে দেয়া শুরু করলাম। লক্ষ লক্ষ টনকে টন খেজুর দিয়ে মানুষের দেনা পরিশোধ হয়ে এক ডালি যেমন ছিল তেমনও খেজুর আল্লাহর রহমত রয়ে গেছে।